আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে হইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আপনারা ভিডিও দেখেন। আজ আমার চ্যানেল নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে দিয়েছেন, আপনারা সকল দর্শককে ধন্যবাদ। আর যারা এখনও করছেন না আপনারা লাইক দিবা আর আপনারা সাবস্ক্রাইব করিয়া দিবা আমার চ্যানেলটাকে। আর আপনারা কাছে আমার আশা করেন আপনারা কাছে আমার ভিডিও ভালো লাগবে আর ফুল ভিডিও আপনারা দেখবা। আর এখন সকালবেলা আমি গার্ডেনের মাঝে আইছি, আওয়ার পরে আমি পানি দিতাম গাছের মাঝে। আর আপনারা তো জানেন আমি আরও একটা ভিডিওর মাঝে হচ্ছে আমার নাগামরিচের গাছ আমি হচ্ছে দিয়ে পানি পুরা দিছিলাম। আর সকল গাছ আমার একবারে মানে গরম আইছিল আর গরমে একবারে সকল গাছ আমার মরে গেছে। এর লাগে আমি আপনারা কইম দেখতে পারা আমি পানি এখন আমি হস্তায় দি চালাইছি। আমি এখন 2 মিনিট বড়া পানি চালাইছি, কিন্তু খালি গরমও পানি আর ও দেখতে পারেন আমি পানি চালাইছি আর চালাইয়া আর রাখি লাইছি। আর 2 মিনিট পরে খালি গরম আর গরম। এর লাগে আমি আপনারা কইলাম আপনারা যে সময় গাছের মাঝে পানি দিবা, আর এখন তো গরম না নি, গরমের মাঝে একবারে পানি উনি সকলটা গরম হইয়া বই থাকে। আর যে গাছের মাঝে দিবা আপনারা গাছ মরে যাইব। এর লাগে আপনারা পয়লা চেক করবা আর চেক করিয়া আর এরপরে আপনারা গাছের মাঝে পানি দিবা। আমি সাইডে দিয়ে এমনি পানি ফালাইলাম, কিন্তু এখন পর্যন্ত পানি গরম। আর একবারে 2 মিনিট পরে আমি দেখছি চেক করিয়া 2 মিনিট পরে পানি একবারে গরমও হয়েছে। এর লাগে আমি আপনারা হইম আপনারা যে সময় পানি দিন, সকালে দিন আর বিকালে দিন, যে সময় আপনারা পানি দিন যারা সতর্ক হইয়া পানি দিবা গাছের মাঝে। আর যদি দিন না তে আপনারা গাছ হইয়া মরে যাইব। বেশি গরম পানি আইলে গাছ মরে যাইব। আর এখন তো মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়েদার দেওয়া যায়। আমি জানি না আপনারা এবার দেখিলাতে আমরা এখানে অনেক রোদ দেওয়া যায় আর গরম আর অনেক রোদ। আর 2 দিন আগে মেঘও দিছিল আর মেঘে গাছ অনেক বালা করছে। আমি পানি ছাড়িয়া এবারে পুরা 2 মিনিট আমি চেক করছি। 2 মিনিট বড়া পানি মানে গরম হয়েছে। এর লাগে আমি আপনারা কইলাম আপনারা যে সময় পানি দিবা গাছের মাঝে আপনারা সতর্ক হইয়া পানি দিবা। এখন 2 মিনিট পরে দেখতে পারা গাছের পানি মানে এখন ঠান্ডা আইছে, তে আমি এখন গাছের মাঝে দিলামও দেখতে পারা। এর লাগে আমি আপনারা বারবার কইলাম আমার গাছ মরছে, আমি চাই না আপনারা গাছ মরতো। আপনারা যে সময় পানি দিবা যারা সতর্ক হইয়া পানি দিবা। আর এখন দেখতে পারা সকালবেলা আমি সকল গাছাইতের মাঝে আমি সামান্য করিয়া পানি দিলাম গাছের মাঝে। একবারে বেশি সকাল দরকার 6 হইব গড়িয়ে উলা। আর 6টার সময়ও দেখতে পারা কিলা রোদ দের বোঝা যায়, রোদ উলা লাগে। এখানের মাঝে দেখতে পারা আমি দিলাম আমার বাংলা কদুর গাছের মাঝে পানি দিলাম। আর ডুগির গাছও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, রোদ পাইয়া যে ভালো হয়েছে আমি আপনারা দেখাই না। আরও দেখতে পারেন আমি বাংলা কদুর গাছও পানি দিলাম, বেশি দিলাম না, থোড়া করে পানি দিলাম। আর বিকালবেলা আরও কিছু দিমু পানি দিমু। এর লাগে আর বেশি পানি দিলাম না, সামান্য পানি দিলাম। আর এখন তো 2 বার গাছের মাঝে থোড়া থোড়া করেও 2 বার পানি দেওয়া লাগে। এখন আমি গাছের মাঝে পানি দেওয়া আমার শেষ হয়ে গেছে। আর এখন আমি আপনারা দেখাইলাম আমি এখানে কয়েকদিন আগে টমেটোর গাছ রয়েছিলাম, একবারে ছোটো গাছ রয়েছিলাম, কিন্তু এখন বাক্কা বড় হয়ে গেছে দেখতে পারানি রোদ পাইয়া। আর একবারে ছোটো প্লাস্টিকের কাপড় মাঝে আসছিল আর বেশি বড় হইতে পারছিল না। আর এখন দেখতে পারানি পাতা উতা কিলা হয়েছে মাশাআল্লাহ। আর গাছ আমার কাছে লাগে আর বেশি দিন লাগতো না, আরও বড় টব নেওয়া লাগবো। আর এখন আমি আপনারা দেখাইব 3 দিন আগে হইব আমি ডুগির গাছ রয়েছিলাম। আর ইতই লগে আমনি ডেগা
আর ইতার ডেঙ্গা অনেক বড় হয়, যে বড় বড় হয়। আর দেখছেন না আপনারা এখন ডেঙ্গা আছে রোয়ার লগে লগে খাতলাম কইবার আগে ফুল আইয়, কিন্তু ইতার ডুগি যে বালা আপনারা দেখাইছিলাম আমি যে সময় রয়েছিলাম ওই সময় প্যাকেট আপনারা দেখাইছিলাম, দেখতে পারেন 3 দিনে গাছ উঠে গেছে। পানি দিছিলাম কিছু বলাইয়া, আর রোদও দেন আর গরমে আঁকি গাছ উঠে গেছে, দেখতে পারছেন। আর এখন আমি আপনারা দেখাইলাম এখানে মাঝে মুখির গাছ, আমি মুখি রইছিলাম, তো এখন দেখা যায় গাছ উঠি যারও দেখতে পারেন। আমি পানির মাঝে থইয়া আর গেরা করছিলাম, গাছ মানে হয়ে গেছিল। আর ওই এখন আমি রইয়া দিলাইছিলাম এখন 4-5 দিন আগে হইব, এখন দেখা যায় গাছ উঠি যারও দেখতে পারানি, পাক্কা গাছ উঠের। তো আপনারা কেউ যদি চাইন আপনারা সপ্তাহে আইন না, আর এরপরে আপনারা এখন দেখল যেন সফর মাঝে গেলে সফল মুখিতেও গেরা দেলায় দেখল যেন আইন না, আর এরপরে আপনারা রইয়া তো রাখাল যেন গার্ডেনের মাঝে। আরও দেখতে পারা আবার সেই চাষ আগলে সুন্দর হইয়া হয়েছে। আমি 5-6 দিন আগে হইব বা 1 সপ্তাহ আগে হইব আমি আগা তুলিয়া নিছিলাম। আর ইতার মাঝে যত আগা তুলবা অত বেশি বালি আমি দেখছি ইতা ডেম দেয়। আর এখানের মাঝে আপনারা দেখতে পারা আমি রইছিলাম বাখর গাছ, খালা বাখর রইছিলাম, তো এখনো গাছ উঠছে না, 2 দিন আগে হইব আমি রইছি। আপনারা ভিডিও আমি দেখাইছিলাম, আরও দেখতে পারা এখনো গাছ উঠছে না। আর এটা তো আপনারা জানলে আমার বাত্তা আর সাদা বাত্তা আমার মাত্র একটা গাছ, আর ওটা দেখতে পারা অনেক গাছ মাশাআল্লাহ। আমি 2-3টা গাছ আনছিলাম আমি এক জায়গা থেকে, আর আইনা এখন দেখতে পারা অনেক গাছ হয়েছে। হইলে মাটির মাঝে হয় না, মাটির মাঝে হইলে ভালো হইল না। আমি সকলের দেখছি মাটির মাঝে অনেক সুন্দর হয়েছে, তো আমার কিতা লাগে মাটির মাঝে হয় না, খালি টবর মাঝে মানে হয় দেখছি। এখানের মাঝে আপনারা দেখতে পারেন আমার বাতুয়া শাক, আর ও সাইডে দিয়ে আমি বাংলা কদুর গাছ আপনারা দেখাইলাম কয়েকটা গাছ, 2টা গাছ এখানের মাঝে রয়েছিলাম। আর আগা মানে নেলি গেছে গিয়েও দেখতে পারানি। আর 1 দিন বা 2 দিন পরে আমার কাছে লাগে যাইব কি আগা উপরে সাংগারির উপরে উঠে যাইব। আর ওয়েদারও দেখতে পারা মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়েদার দেয়া যার। আর ও সাইডে দিয়া আমার 2টা বাতুয়ার গাছ উঠে গেছে, আমি ভিতরে তুললে ফালাই দেব। আর এখানের মধ্যে 2টা গাছ দিছিলাম, একটা গাছ বড় হয়েছে আর একটা বড় হয়েছে না। আরও দেখতে পারেন বাতুয়া এতেও গাছ বড় হয়ে যাইব, তেল লাগে আমি আপনারা হইব যত গাছ এমনি উঠে যায় তাই বিচি পড়ে আর ফড়িয়া বাদে গাছ উঠে যায়, ইতারে আপনারা তুললে ফালাই দিন যেন। এখন আপনারা দেখতে পারেন সাইডে দিয়া গাছ হয়ে গেছে, গাছ আমি বাইসা দিলা দেখতে পারা পাক্কা উঁচু হয়ে গেছে। এটা এই সাইডে দিয়ে যাওয়া যায় না, সকল টবল লাগে যাওয়া যায় না। আর এখন গেছি আমি দেখো পাক্কা গাছ হয়ে গেছে, এখান থেকে আমি তুলিলাই। সাংগারের নিচে দিয়ে পাক্কা গাছ হয়েছে, তো ধরে তোরা সাফ করে লাইব আর আপনার লগে শেয়ার করবো, আপনারা দেখো কা। আর আপনারা ওই ওলা করিয়া রাখুন যেন গাছ গাছ ওটা যদি বাইসা রাখুন তে আর বেশি হইতো নাই। আমি মেশিন লাগানি লাগবো, আমি নিচে গিয়া দেখছি মেশিন লাগাইলে আর মেশিন একবারে তুলি লাগবো, এমনি পাক্কা কষ্ট হয়ে যায়। আর মেশিন দিয়ে করলে অত বেশি কষ্ট হয় না। আরও আপনারা দেখতে পারেন যে সাংগারের নিচে বাক্কা খিজাতি গাছ হয়ে গেছে, তাই আমি ওটারে তুলিয়া দিলাম। আর সকালবেলা যদি আপনারা করিলাই তে আর বেশি কষ্ট লাগে না।
আমি সকল গাছ আমি বাছি লাইছি। আর ও দেখতে পারা ও সাইডে দিয়েও কিছু গাছ আছে, ওগুলোও আমি বাছি লাইব। আর এখন আমি আপনার ডুগির গাছ দেখাইরা ও দেখতে পারা এখানে আমার কাছে লাগে 2 জাতি ডুগি হয়ে গেছে, সাদা আর ওইল গিয়া লাল ডুগি হয়ে গেছে। আর এটা বড় বড় ডুগি, তার মাঝে অত সকাল ফুল হয় না। আর রইবার আগে আপনারা দেখছিলা রই দিয়ে মালির একবারে ফাতা একবারে লাল করে লাইছে, ফাতা একবারে জ্বালাই লিছে। এখন মেঘ ফাইয়া আর এখন ফাতা ওটা সুন্দর হয়ে গেছে দেখতে পারা। আরও সাইটে দিয়া আমি আপনারা দেখাই আমি কানোর মাঝে আরো কিছু গাছ আছে। আর এখন আমি আইছি উড়ির হাতটাত আইছে, আমি আপনারা দেখাইও দেখতে পারা বাঁকা গাছ লাভ হয়ে গেছে। আমি উড়ির কিছু গাছ উড়ির নিচে দিয়া টবে মাঝে কিছু গাছ আছে, তেউল অস্তিত্বরে আমি সাফ করিয়া দিলাইরা দেখতে পারা। আর ও সাইডে দিয়েও আমার একটা জিনিস আপনারা দেখাই বলে আপনারা ভিডিও দেখোক। আরও আপনারা দেখতে পারালি আমার উড়ির গাছ। তিন চার দিন আগে আমি ও নেট লাগাইয়া দিছিলাম, তো এখন দেখা যায় নেটে দিয়া মানে বাইয়া যাইতে পারেন না, একবারে ছোট ছোট ফুল হয়ে গেছে। তো আজকে আমি আপনারা শেয়ার করবো আমি ওখানের মাঝে আরো খান নেট লাগাইয়া দিলাম, আমার কাছে আছে। আমি মনে করছিলাম যে কাল ফাতলার মাঝে ঠিক আছে, এখন দেখা যায় উড়ির গাছ দেখা যায় বাইয়া বাইয়া উপরে দিয়ে যাইতে পারেন না, কিলা কুকড়ো হয়ে গেছে। তো এখন আমি আরো খাল নেট লাগাইয়া দিলাইব আমার কাছে, ও খালটা ঠিক করিয়া খাইটা ঠিক করিয়া আর এরপরে আমি লাগাইয়া আমি আপনারা দেখাইব। আইজ আবার ছাড়ার জন্য তুলিয়া তাহলে আবার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা, আপনারা অনেক করে লাইছিল, আপনারা সকল অসংখ্য ধন্যবাদ। আরও দেখতে পারালি কারণ বাংলা কদর সাগারি লিচে ভিতর রাখছিলাম, এখানে আমি মনে করছিলাম লাগতো না। তো এখন আইবে আইলিয়া আর এরপরে আমি খাটি লাইব। আর ও সময় নেট আমি লাগাইছিলাম আর এক সাইডে দিয়ে আমার উড়ির গাছের মধ্যে লাগাইছিলাম, আর ওখানে রয়ে গেছিল খাটিয়া আর রাখি লাইছিলাম। এখন দেখি কোনো খামনি লাগাল যায়। আমি ওখানে খাইটা এর বাদে আমি নিয়ে লাগাই দিই আর তোরা সময় লাগে ক্যামেরা অফ করিয়া। আর এরপরে আমি আপনারা দেখাইলাম কিলা ওইছে ওটা আপনারা দেখাইব, আপনারা দেখা। আর আপনারা উড়ির গাছের মাঝে আপনারা সিংলা লাগাইয়া দিল জালো বা ওলা নেট আপনারা লাগাইয়া দিল জালো, কিছু বড় বড় ফুলের নেট লাগাইয়া দিলে গাছের লাগি বালা হয়। আরও দেখতে পারালি কালো মাঝে বাক্কা জিনিস আসিলে লাগে আর ফারছিলে বাক্কা কষ্ট হয়েছে। ও নেটে ফুরাল হাল দে আইলিয়া আর এখন দেখতে পারা নয়া করে আরো হাল লাগাইয়া দিলাইছে। আর গার্ডেনও সকল সময় খাম কাজ করি আর আমার সেই ফিবারে বাক্কা সাতাইলা না, ঔষধ খাই কিন্তু খামায়েন না। আরও দেখতে পারা আমি নয়া নেট লাগাইয়া দিলাইছি আর নয়া নেট লাগাইয়া বাক্কা ভালো লাগে দেখতে পারা। আর ও দেখতে পারা উড়ির গাছ আমি আপনারা দেখাইলাম। আর ওখান দেখতে পারা ফুরান আছিল, ফুরান নাই নয়েও আছিল। আমি একবারে ছোট ছোট নেট ছোট ছোট মানে জালি আছিল ধরে আনিয়া আর এরপরে আমি বড়খান লাগাই দিছি। আর ওখানে মাঝে খাটা লাগছে, খাইটটা বাক্কা এক পিস আমার রয়ে গেছে ও দেখতে পারা। এখানেও দেখি অন্য আর কোনো খামো লাগাইব। আর এখানের মাঝে বাংলা কদুর গাছের মাঝে আছিল টবর মাঝে আসছিলাম আর ওই লোকে বাদ তো আমি আইনা এর মাঝে মাটির মাঝে রয়েছি। এখন দেখা যায় মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। এখানে টমেটোর গাছও আপনারা দেখছেন। আর তো ওই লোকে আমার খৈসাগর গাছ আমি ফাতা তুলে আনি লাইছিলাম, বাতাসে মানে ফাতা উতা একবারে কিতা করলে বাঙ্গিলা, এর লাগে যত ফাতা আছিল আমি সকল ফাতা আমি তুলে আনি লাইছিলাম। এখন 2 সপ্তাহ আগে হইব, আপনারা দেখছেন, আপনারা দেখাইছি।
এখানে আপনারা দেখতে পারা একটু লগে আমার সাদা লাইয়ের গাছ আমি রাখছি এখানের মাঝে। আর লাইয়ের বারে দেখতে পারা মানে সকলটা খিতে হয়ে গেছে, একবারে খাই থইয়া পড়ে গেছে। আর এইটা একটা গাছে যত বেশি হয়। আর এইটা লগে আমার একটা মূলার গাছ দেখা যায় ফুল ফুটছে। আর এখন আমি আপনারা দেখাইলাম এখানের মাঝে দেখতে পারা আমার ডুগির গাছ দেখতে পারা মাশাআল্লাহ। ও সাইডে দিও আরো কিছু গাছ আমি রাখছিলাম, আর অনেক ভালো হয়েছে। এখানেও কি রোদ কিছু কম লাগে। আর আগে আপনারা যে যে দেখতে পারছিলাম আমার ডুগি, আর ইলোর মাঝে বেশি রোদ লাগে। আর এই সাইডে দিয়ে আমার রোদ একবারে কম লাগে, বিকালি বেলাদের থুরা রোদ দেয়। এখানে মাঝে দেখতে পারা আমার একটা বাত হয়েছে। আর এখানে পেঁয়াজের গাছ আমি কিছু রইয়া রাখছিলাম, তুলিয়া নিয়েছিলাম কি, আর বাঁকা গাছ হয়ে গেছে। আমি সেই ফিবারও লাগে আমি পারলাম না গাছ ওষুধটা বাঁচতাম। আখতা আখতা ফারি যে সময় ওই সময় গিয়া গাছ হতাম বাঁচি। আরও দেখতে পারা এখানে মাঝে আমার টমেটোর গাছও আমি খানি দিছিলাম মাশাআল্লাহ। আর পাতা পালা খাইটা দিছিলাম, অনেক সুন্দর হয়েছে। আর বড় হয়ে যা দেখতে পারা নি ফুল দৌড়া আরম্ভ হয়েছে। আরও আপনারা দেখতে পারা বিনসর গাছ দেখতে পারা বাক্কা বড় হয়ে গেছে, বড় হয়ে একবারে মানে শিগলার উপরে দিয়ে গেছে গিয়া। আর এখানে মাটির মাঝে কিছু গাছ আমি রইয়া রাখছিলাম, ওগুলো ধরেও আপনারা দেখাই বলে। এখানে দেখতে পারা আমার খৈসাগর গাছ আমি মাটির মাঝে কিছু আমি রইয়া রাখছি। এটা মাটিও তো বেশি ভালো নাই, তারপরে আমি রইয়া রাখলাম। এখানে বলো আলুর গাছ উঠছিল কয়েকটা। এখানে মাঝে আপনারা দেখতে পারা বেগুলোর গাছ দেখতে পারা। এখানে তিলটা গাছ আমি রাখি লাগবো। আসলে একটাও যদি ওই একটা টবর বাজাতে আমি দেখছি দরে বেশি গাছ পাক্কা হয়ে গেছে, এর লাগে আমি রইয়া রাখি লাইছি। আর এখানেও দেখতে পারবো আমি পাক্কা রই লিছি 4-5টা গাছ, কিছু বড় আর বাদে আমি তুলিয়া লিব কি গাছ রে ও সাইডে দিয়ে আছে আমি আপনারা দেখাইরাও দেখতে পারা। এখানে বাক্কা কতটা গাছ রই লিছি, একটা গাছ রাখবো আর সকলটিরে তুলিয়া আমি লিব কি। আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম কি। আপনারা সকল ভালো থাকবা। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবা। আপনারা অনেকে আমার ভিডিওটা শেয়ার করিয়া দিলে আপনারা অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।